আমেজ ছড়িয়ে পড়েছে বন্দরনগরীর প্রতিটি অলিতে গলিতে। চট্টগ্রাম 11 আসনে জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শফিউল আলম গণসংযোগ কর্মসূচি পালন করেন। রশিদ বিল্ডিং এর 1 নং গলি থেকে শুরু হওয়া এই প্রচারণা নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ প্রদক্ষিত করে। প্রচারণাকালে শফিউল আলম স্থানীয় বাসিন্দাদের সাথে কৌশল বিনিময় করেন। তার এই গণসংযোগ রশিদ বিল্ডিং থেকে শুরু হয়ে পূর্ব গোসাইলডাঙ্গা হিন্দুপাড়া এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় তিনি সর্বস্তরের মানুষের সাথে হাত মেলান এবং কোলাকুলির মাধ্যমে ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দেন। ভোটারদের হাতে তুলে দেন দলের ইস্তেহার সম্বলিত লিফলেট। এলাকাবাসীর উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে শফিউল আলম বলেন, তিনি নির্বাচিত হলে এই এলাকার দীর্ঘদিনের পুঁজিভূত সমস্যাগুলো সমাধানে ভূমিকা রাখবেন। বিশেষ করে জলাবদ্ধতা এবং অবকাঠামোগত উন্নয়নে তিনি বিশেষ গুরুত্ব দিবেন বলে জানান। বিগত কয়েকটি মাস নিরবচ্ছিন্নভাবে আমরা গণসংযোগ করেছি, মানুষের দুয়ারে দুয়ারে গিয়েছি। মানুষ পরিবর্তনের পক্ষে। মানুষ অতীতে অনেক দলকে দেখেছে, কিন্তু এখন একটু পরিবর্তন চাই। বাংলাদেশের নির্বাচনের গানগুলো এবার রচিত হচ্ছে, মানে সব দল দেখা শেষ, দাঁড়িপাল্লার বাংলাদেশ। আমার চট্টগ্রাম 11 আসনে দাঁড়িপাল্লার জোয়ার সৃষ্টি হয়েছে। আপনারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে অবশ্যই আপনারা দেখেছেন, এবং চট্টগ্রামে আমাদের এই গণসংযোগগুলো, আমাদের গণমিছিলগুলো যেভাবে স্বতঃস্ফূর্ততা, আমরা মিছিল বড় হওয়া বড় কথা না, মিছিলের বড় হওয়ার সাথে সাথে দুই ধারের রাস্তার মানুষ ছাদের উপর থেকে, মানুষ জানালা থেকে, দুয়ার থেকে বের হয়ে এসে প্রার্থীকে জড়িয়ে ধরা, এই যে দাঁড়িপাল্লা বলে নিজেরাই স্লোগান দেওয়া, এই বিষয়গুলো কিন্তু একটা মেসেজ দেয়। চট্টগ্রাম 11 আসন ইনশাল্লাহ দাঁড়িপাল্লার আসন। বক্তব্যের এক পর্যায়ে তিনি তার প্রধান প্রতিদ্বন্দ্বী আমির খসরু মাহমুদ চৌধুরীকে নিয়েও বক্তব্য করেন এবং একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন। অবশ্যই আমার শ্রদ্ধাভাজন মুরব্বী আমির খসরু মাহমুদ চৌধুরী ভাই অত্যন্ত সম্মানী মানুষ, এবং তিনি অবশ্যই হেভিওয়েট প্রার্থী, কারণ তিনি তো 15 বছরের সংসদ সদস্য ছিলেন। সেই সুবাদে তিনি একজন মন্ত্রী ছিলেন। সব কিছু মিলিয়ে পরিসংখ্যানটা তাকে অবশ্যই হেভিওয়েট বলে, কিন্তু তার যে 15 বছরের একটি আমলনামা আছে, তার সফলতা বিফলতার এই আমলনামাটি এই চট্টগ্রাম 11 আসনের মানুষের ভোটাররা বিবেচনায় নিচ্ছে। কারণ তিনি 1991 সালে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, 1996-তে সে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, 2001 সালেও একই প্রতিশ্রুতি দিয়েছেন, 2008 সালেও একই প্রতিশ্রুতি দিয়েছেন। একটি হাসপাতালের প্রতিশ্রুতি, আপনার যে যানজট এবং জলাবদ্ধতার সমাধানের প্রতিশ্রুতি উনি 2026 সালে এসেও একই প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন। সুতরাং এই প্রতিশ্রুতিগুলো মানুষ বাস্তবায়ন হতে দেখেনি। ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে ভোট প্রার্থনার মাধ্যমে নির্বাচনী লড়াইকে আরো জমজমাট করে তোলেন চট্টগ্রাম 11 আসনে জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শফিউল আলম। নুরাফরিন পপি, 24 টিভি, চট্টগ্রাম।